বাবা বুড়োরাজ, আমরা এখানে প্রায় 7 পুরুষ আছি। তার আগে এক ঘোষ আর চাটুর্যে। এটা একটা জঙ্গলাকীর্ণ জায়গা, শ্মশান এবং এই দক্ষিণ দিকটায় গঙ্গা। এই গ্রামে বাঘ, হরিণ, ময়াল সাপ এদেরই বাস ছিল। সূর্য এখানে ঢুকতে পারতো না, এত জঙ্গল ছিল। যদু ঘোষ বলে এক ঘোষ, তার প্রচুর গরু ছিল, তার বাড়ি ছিল নিমদহ। সে দেখে সব গরুতে দুধ দিচ্ছে, ওই শ্যামলী বলে গাইটি দুধ দিচ্ছে না। তখন তার সন্দেহ হয়, আস্তে আস্তে জঙ্গলের মধ্যে ঢুকে দেখে ওই ঢিবির মধ্যে, আজকে যেখানে বুড়োরাজকে দেখছেন ওটা একটা মাটির ঢিবি ছিল, ওই ঢিবির ওপরে বাড়ি থেকে আপনা আপনি দুধ দিচ্ছে। ঘোষের দেখে সন্দেহ হয়, চাটুর্যে বামুনকে গিয়ে জিজ্ঞেস করে, বলে কোনো ঠাকুর দেবতা আছে, যা বাড়ি যা স্বপ্ন দিয়ে বলবে। বাবা ওই রাতে ওই চট্টোপাধ্যায় মহাশয়, মধুসূদন চট্টোপাধ্যায় ওনার নাম ছিল, মধুসূদন চট্টোপাধ্যায় আর যদু ঘোষ এদের স্বপ্নাদেশ দেন, আমি বুড়োরাজ, আমি যম ধর্মরাজ, ওই মাটি খুঁড়ে আমার মূর্তি বার করে আমার পুজো কর, আমাকে কিচ্ছু বারম্ব দিতে হবে না, শুধু 3 কেজি চালে নৈবেদ্য করে মাঝে একটা দাগ দিয়ে অর্ধেকটা শিবের নামে অর্ধেকটা যম ধর্মরাজের নামে পুজো করবি, আর আমার খড়ের চাল কোনোদিন হাত দিবি না। কেউ কিছু করে দিতে চাইলে ভক্তদের বলবি, ভক্তের সেবার জন্য ঠাকুরমশাইদের সঙ্গে এসে যোগাযোগ করুন, কি করবেন ওনারা বলে দেবেন, সেইটা করে দিন। বাবার চাল করব, বাবার মন্দির করে দেবো, এই কথা কেউ বলবেন না, আমরা আদেশ দিতে পারবো না। আর যে করতে যাবে, এইভাবে 2-1 মারাও গেছে জোর করে করতে গিয়ে, সেটাও আপনাদের জানিয়ে। অনাদিলিঙ্গ শিব ওই যদু ঘোষ আর ওই চাটুর্যে ব্রাহ্মণ মাটি খুঁড়ে বার করে, যেভাবে আজকে দেখছেন 1500 বছর আগেও বাবা ওইভাবেই ছিলেন, ওইভাবেই আছেন, নড়াচড়া করা যায় না। ঘোষ চেষ্টা করেছিল যে একটু 1 মানুষ 2 মানুষ গর্ত করে বাবাকে তুলে নিয়ে গিয়ে লোকালয়ে বসাবে। তখন ঘোষকে বাবা আবার স্বপ্নাদেশ দেয় যে এই তুলতে গেলে আমাকে উত্তর দিকে খুঁড়তে খুঁড়তে বেনারস পর্যন্ত খুঁড়তে হবে, তবে আমায় তুলতে পারবি। সেই জন্য তৈলঙ্গ স্বামী এসে এখানে বলেছিলেন, আমরা দেখিনি তৈলঙ্গ স্বামীকে, কিন্তু আমরা বাপ ঠাকুরের মুখে গল্প শুনেছি যে এটা গুপ্তকাশী আর বেনারস হচ্ছে প্রকাশ্য কাশী। এইটাই আমরা শুনে আসছি। হরপ্রসাদ শাস্ত্রীও এখানে এসেছেন, সমরেশ বসু লেখক উনিও এখানে এসেছেন। এইভাবে সব মহাপুরুষরাই আসা যাওয়া করেন, লেখকরাও আসা যাওয়া করেন। সবাইকে তো আমরা চিনতে পারি না, যারা আমাদের পরিচয় দেয়, চেনা দেয়, আমরা তাদের চিনতে পারি। এখানে এখন প্রত্যেক বছর চৈত্র মাসে বাবার এখানে হরিনাম যজ্ঞ হয়, মৎস্য হয় এবং পায়েস ভোগ বিতরণ হয়। এটা আমরা সেবায়িতরা এবং ভক্ত এবং ভক্তরা সবারই সাহায্যে, চাল ডাল দুধ সকলেই সাহায্য করে ওই হরিনাম যজ্ঞ চলে।